ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে এই সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। সরকার গঠনের পর দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি করা হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আসন্ন ঈদ উল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী ফ্যামিলি কার্ড শুধু সহায়তা কর্মসূচি নয়, বরং একটি সামাজিক চুক্তি। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনকে দান নয়, মানুষের সক্ষমতায় বিনিয়োগ হিসেবে দেখার পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের নামে কার্ড প্রদান করা হবে, কারণ পরিবারের ব্যয় ব্যবস্থাপনায় নারীদের সবচেয়ে দায়িত্বশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারেক রহমানের নির্দেশনার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে প্রধান দায়িত্ব দিয়ে কর্মসূচির নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহায়তা করবে বলে জানা গেছে।